আচ্ছা, তো দেখো যেটা আমরা আগে প্রমাণ করেছি, ঠিক আছে, সেইটা হচ্ছে যে যদি মানে সিমিলার হয় তাহলে প্রপোর্শনাল হবে সাইডগুলো। আর তাহলে উল্টোটাও প্রমাণ করা যায় না, যদি প্রপোর্শনাল হয় তাহলে সিমিলার হওয়া উচিত, তাই না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে ওটা যদি হয় তাহলে এটা হবে, এটা যদি হয় ওটা হবে, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। তো এইখানে যেটা বলা আছে সেটা হচ্ছে কি, দুটো ট্রায়াঙ্গেল আছে, সেই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আলটিমেটলি সাইডগুলো প্রপোর্শনাল আছে, ঠিক আছে। মানে এবিসি ট্রায়াঙ্গেল আর ডিইএফ ট্রায়াঙ্গেল আছে, বুঝতে পেরেছো? মানে এই যে এবি সাইডটা ডির সাথে যা রেশিওতে আছে, এসি সাইডটা ডিএফ এর সাথে সেই রেশিওতেই আছে, আর বিসি সাইডটা ইএফ এর সাথে সেই রেশিওতেই আছে। তাহলে প্রমাণ করতে হবে এবিসি আর ডিইএফ যদি আলটিমেটলি মানে প্রপোর্শনালিটি থাকে তাহলে সিমিলারও হবে আর কি, বুঝতে পেরেছো ব্যাপারটা? বুঝতে পেরেছো? তো সেটা কী করে প্রমাণ করবে? আমি ডি সমান করে এপি কেটে নিয়েছি এবির উপরে, আর ডিএফ এর সমান করে এ কিউ কেটে নিয়েছি এসির উপরে, ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। এবার যদি সেটা কেটে নিই তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেখো, আমি যেরকম বলছিলাম আর কি, যে মানে এবি বাই ডিই ইজ ইকুয়ালস টু এসি বাই ডিএফ। সিমিলারলি আমি এখানে বলতে পারি যে এবি বাই এপি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এসি বাই এ কিউ, ঠিক আছে না? এটা আমি বলতে পারি। তো সেটা যদি আমি বলতেই পারি তাহলে আমি এক মাইনাস করে আমি বলতে পারি যে এপি বাই পিবি ইকুয়ালস টু এ কিউ বাই কিউসি। সেটা যদি বলতে পারি তাহলে থালের থিওরেম থেকে আমি বলতে পারি যে পি অ্যাঙ্গেলটা যেটা সেটা বি এর সাথে সমান, কিউ অ্যাঙ্গেলটা যেটা সেটা সি এর সাথে সমান। এবার যদি সেটা হয় তাহলে তো একটা অ্যাঙ্গেল তো কমন রয়েছে, তাহলে মানে এপি কিউটা আলটিমেটলি এবিসির সাথে সিমিলার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার আমি যদি এটা প্রমাণ করতে পারি যে মানে এবিসির সাথে এপি কিউ সিমিলার হয়ে যাচ্ছে, এবার এপি কিউ এর সাথে যদি ডিইএফটাও সিমিলার হয় তাহলে মানে এই বড়টা আলটিমেটলি ছোটোটার সাথেই সিমিলার হয়ে গেল, ব্যাপারটা আমি প্রমাণ করতে পারি। সেটা কী করে করতে পারবো? দেখো এইটুকু তো আপাতত করেছি যে মানে এপি কিউ আর এবিসি সিমিলার, এই পর্যন্ত বোঝা গেছে। যদি সেটা হয় তাহলে আমি বলতে পারি না যে বেসিক্যালি এপি, ঠিক আছে, এপি বাই এবি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে পি কিউ বাই বিসি। যদি দুটো ট্রায়াঙ্গেল সমানই হয় তাহলে আলটিমেটলি তাদের করেসপন্ডিং সাইজ তো প্রপোর্শনাল হবে, তাই না বলে? সেটা তো জানি। তাহলে আলটিমেটলি বলতে পারি না যে বেসিক্যালি এপি বাই এবি যদি বলতে পারি ইজ ইকুয়ালস টু বেসিক্যালি পি কিউ বাই বিসি বলতে পারি, ঠিক আছে। এবার এটা যখন আমি বলছি, ঠিক আছে, তার সাথে এটাও চিন্তা করতে হবে, ঠিক আছে, যে আমি একটু আগে বলেছি যে এপি বাই এবি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ডিই বাই এবি, ঠিক আছে, বিকজ এপি আর ডিই সমান, তাই না বলো? তা সেটা আমি বলতে পারি, ঠিক আছে। তাহলে সেটা যদি আবার হয়, ঠিক আছে, আবার মানে তোমার এপির সাথে যেহেতু আমি এইটা করতে পারছি তাহলে আলটিমেটলি তোমার দেখো, আবার আমি এটাও বলছি না বিসি বাই পি কিউ, ঠিক আছে, মানে পি কিউ বাই বিসি, সেটা আবার আমি বলতে চাইছি যে এপি বাই তোমার এবির সাথে সমান, ঠিক আছে। তাহলে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে গিয়ে এই যে মানে পি কিউ আর ইএফ টেকনিক্যালি সমান হয়ে আছে, তাই না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা? দেখো এটার কারণটা হচ্ছে যে আমি তো এটা বললাম যে এবি বাই এপি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বিসি বাই বি কিউ, ঠিক আছে, এটা আমি বলেছি, ঠিক আছে, বিসি বাই পি কিউ, ঠিক আছে। আবার এবি বাই এপি যেটা বলছি তাহলে আমি বলতে পারি না যে এবি বাই ডিই, ঠিক আছে, বিকজ এপি আর ডিই তো সমান, তাহলে এবি বাই ডিই ইজ বেসিক্যালি হচ্ছে গিয়ে বিসি বাই পি কিউ, তাই না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এবার দেখো এবি বাই ডিই যেটা দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বিসি বাই ইএফ, তাই না বলো? সেটা তো এখানে প্রথমে বলাই আছে, তাই না? তাহলে এবার যদি সেটা ইকুয়ালস যদি বিসি বাই পি কিউ হয় তাহলে আলটিমেটলি পি কিউ ইজ ইকুয়ালস টু ইএফ, তাই না বলো? টেকনিক্যালি দাঁড়াচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে সেটা যদি হয় যে ইএফ আর পি কিউ সমান, ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এপি সমান করে আমি ইডি, মানে ইডি সমান করে আমি এপি কেটেছি, আর ডিএফ এর সমান করে আমি একিউ কেটেছি, আর পি কিউ আর ইএফ সমান হয়ে গেল, তাহলে আলটিমেটলি এপি কিউ আর ইডিএফ তো কংগ্রুয়েন্ট হয়ে গেল, তাই না বলো? তো যদি কংগ্রুয়েন্ট হয়ে যায় তাহলে আলটিমেটলি এর করসপন্ডিং সমস্ত অ্যাঙ্গেলগুলোও সমান হবে, তাই না বলো? এ এর সাথে ডি সমান, পি এর সাথে ই সমান, কিউ এর সাথে এফ সমান, তাই না বলো? সেইটা আলটিমেটলি হবে। যদি সেইটা হয়, ঠিক আছে, তাহলে কংগ্রুয়েন্ট হলে সিমিলার তো প্রমাণই হচ্ছে, তাই না বলো? বুঝতে পেরেছো? তাহলে তুমি বলছো যে এপি কিউ এর সাথে ডিইএফ সিমিলার, ঠিক আছে। আর আগে আমরা যেটা বলেছি আর কি, ঠিক আছে,
সেটা হচ্ছে গিয়ে যে এপি কিউ এর সাথে এবিসি সিমিলার, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি যদি তাই হয়, ঠিক আছে, যদি এবিসির সাথে এপি কিউ সিমিলার আর এপি কিউ এর সাথে আলটিমেটলি ডিএফ সিমিলার, সেরকম যদি আলটিমেটলি গল্পটা দাঁড়ায়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না যে এবিসির সাথে ডিএফ সিমিলার, ঠিক আছে, যেটাই তো প্রমাণ করার দরকার ছিল, তাই না বল? তো প্রমাণ হয়ে গেল সোজা হিসেব। তো এবার দেখো এটা আমি কীভাবে করেছি। তো এখানে যেটা বলেছি সেটা হচ্ছে কি, মানে প্রথম দিকটা তো তুমি বুঝতেই পেরেছো যে এই কেটে কুটে নিয়েছি, সেটা তো ঠিক আছে। তারপর তো থালেস থিওরেম করে আলটিমেটলি আমি এখানে বলেছি যে এবিসি আর এপি কিউ, এই এবিসি আর যে ছোটোটা যেটা তৈরি হলো সেইটা সিমিলার, ঠিক আছে। যদি সিমিলার হয় তখন আমি বলেছি যে এবি বাই এপি, এই যে এবি বাই এপি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বিসি বাই পি কিউ, সেটা বলেছি, ঠিক আছে না? আবার আমি বলে দিয়েছি যে যেহেতু আমি বলছি এবি বাই এপি ইকুয়ালস বিসি বাই পি কিউ, এবার এই ডিনোমিনেটারে এপির জায়গায় আমি ডিও বসাতে পারি, তাই না বলো? বিকজ এপি আর ডিই তো সমান। তাহলে আমি বলতে পারি যে এবি বাই ডিই ইজ ইকুয়ালস টু বিসি বাই পি কিউ, কিন্তু এবি বাই ডি ইকুয়ালস টু বিসি বাই ইএফ এখানে বলা আছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি বলতে পারি যে পি কিউ ইজ ইকুয়ালস টু ইএফ, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো এবার যদি পি কিউ ইকুয়ালস টু ইএফ হয়ে যায়, তাহলে আলটিমেটলি দুটো ট্রায়াঙ্গেল এপি কিউ, মানে যেটা আমি কেটে বার করেছি, ঠিক আছে না, এই যে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে না, এপি কিউ আর ডিইএফ এর মধ্যে সবকটা সাইডের সাথে করসপন্ডিং সাইডের সাথে ইকুয়াল হয়ে গেল, তাহলে কংগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে আলটিমেটলি কংগ্রুয়েন্ট যদি হয়, তাহলে আমি বলতে পারি না যে এপি কিউ আর ডিইএফ, ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল সেম, ঠিক আছে না, বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, ঠিক আছে না, করসপন্ডিং অ্যাঙ্গেলস সিমিলার। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে আবার এপি কিউ এর সাথে তোমার বেসিক্যালি বি অ্যাঙ্গেলটা সেম, তাহলে বেসিক্যালি আমি বলতে পারি যে বি এর সাথে ই সেম, ঠিক আছে না। এরকম করে আমি প্রত্যেক কটার ক্ষেত্রেই বলতে পারি যে একিউপির সাথে ডিএফই সমান, দ্যাট ইজ ইকুয়ালস টু এফ, তাহলে আবার একিউপির সাথে সি সমান, তাহলে সি ইকুয়ালস টু এফ। তাহলে আলটিমেটলি বলতে পারি যে পরপর সবকটা অ্যাঙ্গেলই আমি সিমিলার বলতে পারি। তো সেইখান থেকে প্রমাণ হয়ে গেল যে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। মাথা ঢুকেছে ব্যাপারটা?